সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচে নামতে শুরু করলো, উলঙ্গ হয়ে যেতে লাগলো। লজ্জার স্থান থাকার জন্য জান্নাতের ডানে বায়ে দৌড়াতে লাগলো। জান্নাতের বিশাল একটা গাছ থেকে পাতা নিয়ে দেহের লজ্জাস্থান রাখতে শুরু করলো। জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ওনারা ঠেকেছিলেন, ওই গাছের নাম হলো তিন গাছ। এই তিনের কসম কোরআনে কেটেছে কে? আল্লাহ। সে আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কণ্ঠে সুর ফেলে দিয়েছে কে? আল্লাহ। আবু জাহল দেখলো যে যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহল ঘোষণা দিল, আবু জাহল হচ্ছে মক্কার প্রেসিডেন্ট, মক্কা শহরের ঘোষণা দিল, খবরদার কেউ মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে না। তার কর্মীদেরকে সে পাঠিয়ে দিল, যাও সামনে হজের মৌসুম, হজ করার জন্য যে সমস্ত হাজিরা আসবে মক্কার প্রতিটি ঠোকার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা আমাদের শহরে নতুন এক পাগল এসেছে, নাম মুহাম্মদ। যারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। হজ করতে আসছো, খেজুর খাও, জামজামের পানি খাও, নামাজ পড়ো, মুহাম্মদের কাছে যেও। যতগুলো হাজী এসেছিল কেউ বিশ্বনবীর নাম জানতো না, কর্মীদের কাছে প্রথম শুনলো। আর মানুষের একটা অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। সবাই তাদেরকে বলে দিল, খবরদার নতুন এক পাগল আসছে, মুহাম্মদ যায়ও না। হাজিরা মনে মনে কেউ ওদিকে আগে যাবে, ঠিক কিনা? তা আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনল। রাত্রিবেলা বিশ্বনবীর অভ্যেস ছিল সারাদিন যে আয়াতগুলো নাযিল হয়েছে রাত্রিবেলা বিশ্বনবী রিভাইজ করতেন। আর আবু জাহেল উতবা সাইবা এগুলো শুনত বিশ্বনবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে লুকিয়ে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ হলে সবগুলো দিত দৌড়, ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, সবার সাথে সবার দেখা। একদিন সবার সাথে সবার দেখা হয়। আবু জাহেল বলে, কিরে তোর আসলি কেন? সবাইকে আবু জাহেল তুই আনি কেন? একে অপরকে দোষ দেয়। আবু জাহেল বলে, যাই বেঁচে হয়েছে, সবাই যেহেতু অপরাধ করেছে, চল কালকে থেকে আর কেউ আসবে না। সবাই ওয়াদা কর, শপথ কর, আর দস্তখত দে, সিগনেচার দে যে যারা আসবে তাদের মাথা চুল কামিয়ে মক্কার বাজারে আলকাতরা মাখিয়ে বাজারে বাজারে ঘোরানো হবে। সাইন দে সবাইকে। আবু জাহেল তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল সিগনেচার করেছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই সিগনেচার করেছে, কাল থেকে কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে, বিশ্বনবীর তেলাওয়াতের সময় হয়েছে, আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা হচ্ছে। সিরিয়াল যারা দেখে, সিরিয়ালের একটা পেইন আছে না? যখনই সিরিয়াল তার আধা ঘন্টা আগেই পেইনটা ওঠে, হায় হায় সব কাজ বাদ, আমার সিরিয়াল কি? সিরিয়াল আমরা দেখতে হবে, ঠিক কিনা? আবু জাহেল ক্রসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করে আর মনে মনে কয়, হায় হায় একটু পরেই শুরু হয়ে যাবে আমার সিরিয়াল। আহা কি মধুর কণ্ঠের তেলাওয়াত, না গেলে তো মিস হয়ে যাবে। মনে মনে ভাবে আজকে যে ধমক দিছি কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা। আবু জাহেল আজকে যে ভাষণ দিছে কেউ যাবে না, আমি কেন যাব? আমি যাই। এই ভেবে সব যে হাজির। চার দিক দিয়ে সবাই বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুরু করছে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করলেন সবগুলা দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। সবাইকে, কিরে আবু জাহেল, কিরে আবু জাহেলকে তোরা আইছিস কেন? ওরা বলে, তুমি আসছো কেন? গুতাগুতি আছে না নাই? এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠে কি পরিমাণে শুনছো, না জানি কি সুরের ঝংকার তুলে তেলাওয়াত করতেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? সূরাতুত তিন কোন নামাজে পড়বে? আরো জোরে বলেন। আল্লাহ এখানে তিন জাইতুনের কসম কেটেছেন। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, যত জায়গায় কসম তত জায়গায় আল্লাহ ওয়াও ব্যবহার করে। কি ব্যবহার করে? ওয়াও। এটা কসমের ওয়াও, ওয়াও আল কসামিয়া। আমরা যে ওয়াও বলি ওইটা না, আমরা কিছু দেখলি ওয়াও, পোলাপানরা এখন ওয়াও বলে, আছে না নাই? এই ওয়াও না, এটা হচ্ছে ওয়াও আল কসামিয়া। যত জায়গায় কসম কেটেছে তত জায়গায় ওয়াও ব্যবহার করেছে। আল্লাহ সময়ের কসম কেটেছে, যুগের কসম কেটেছে। কি বলেছে? ওয়াল আসর। ওয়াও আছে না নাই? আল্লাহ এখানে দিনের কসম কেটেছে, আল্লাহ বলেছে ওয়াতিন। ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটে কোরআনের ভেতরে বলেছে ওয়াতুর, পাহাড়ের কসম।
সূর্যের কসম কেটে বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াও আছে না নাই? ওয়াল কমারি ইযা তালাহা, ওয়াও ব্যবহার করেছে। ফজরের কসম যখন কেটেছেন তিনি বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম তিনি বলেছেন ওয়া লায়ালিন আশর। জোহর আর ফজরের কসম কেটে তিনি বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ। তাহলে কসম যত জায়গায় আছে তত জায়গায় শুরুতে কি থাকে? ওয়াও। এই তো তাফসীর শিখে ফেলতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ পড়েন। এটার বলে ওয়াও আল-তাসামিয়া। তো আল্লাহ এই সূরাতে তিনের কসম কেটেছে। তিন ফল। কি ফল? তিন ফলের বাংলায় বলে ডুমুর। কি বলে? ডুমুর খেয়েছেন আপনারা? আর নাই? খেয়েছেন। আরবিতে বলে তিন, ইংরেজিতে বলে ফিগ, বাংলায় বলে ডুমুর। আগে ছোটবেলা শুনতাম মানুষ বলতো যে ডুমুর খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। গাজীপুরে আপনারা বলতেন নাকি? অনেক জায়গায় এটা বলে। এগুলোর অনেক ভুয়ামি কথা বাংলাদেশে আছে। ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট। কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হইনি। ভুয়া কথা না? ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে, কলা দুটো একসাথে লেগে থাকে। অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হবে, মানে একসাথে দুইটা। আমি কই হইলে ভালো, দুইবার কষ্ট একবারে সবে। ঠিক কি না? এক একটা বাচ্চা ডেলিভারি করতে মায়ের অনেক কষ্ট হয় না? 8 মাস 9 মাস এই বস্তাটা নিয়ে আমার মা হেঁটেছে। ঠিক কি না? কত যে কষ্ট হয়েছে আমার মায়ের। নরমাল প্রসেসে একজন মা যখন বাচ্চা ডেলিভারি করে তার যে কি পরিমাণে পেইন সহ্য করতে হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা এট এ টাইমে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয় তাহলে লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে পৃথিবীর আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি পেইন সহ্য করেছিল, যেটা কোনো অ্যাক্সিডেন্টে দেহের 20টা হাড়ি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা। এজন্য বিষ্ণু বলতেন লাউ কাতা'তা জিলদাক, তোমার এই চামড়াটা কেটে কেটে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো এক ঢোক দুধের শোক আদায় হবে না। ঠিক কি না? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। ঠিক কি না? আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করো, যারা মা হারা আল্লাহ তাদের কবরগুলোরে জান্নাত বানাও। আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বললেন 3 ফলের কসম। কোন ফল? 3 ফল। ডুমুর। এই ডুমুর ফলের অনেক উপকারিতা। এই 3 ফল আমাদের দেশের 3 আর আরব দেশের 3 ডুমুরের পার্থক্য আছে। আরব দেশে ব্ল্যাক 3 হোয়াইট 3 দুইটাই হয়। হোয়াইট 3 যেটা খুব মিষ্টি, এটা খেলে 3 ফলের সেদ্ধ রস খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায়। আমাদের অনেকের ডায়াবেটিস আছে না? বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস। ঘরে ঘরে ডায়াবেটিস আছে না নাই? ইনসুলিন আছে না নাই? আল্লাহ হেফাজত করো। যাদের ডায়াবেটিস তারা এই 3 ফল খাও। অনেক মায়েদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক। যারা 3 ফলের সেদ্ধ রস খাবে তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে বলে। এটা খেলে দেহের মধ্যে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা বাড়িয়ে দেয় কে? এই 3 ফল জান্নাতের ফল। 3 গাছ জান্নাতের গাছ। The tree of faith is the tree of paradise in heaven. সাইয়েদনা আদম এবং হাওয়াকে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া জান্নাতে ঘুরো, নাজ নেয়ামত খাও, যেটা মন চায় নাও, যেটা মন চায় খাও, কিন্তু খবরদার এই নিষিদ্ধ একটা গাছের কাছে যেও না। ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যেও না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই আদেশের কথা ভুলে গেলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খেয়ে ফেললেন।
ঠিক কি না? ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আমি আদমকে স্পেশাল একটা আদেশ করেছি, কিন্তু আমার আদেশ পালনটা আদম ভুলে গিয়েছে। আদেশ পালনের ব্যাপারে আদমকে আমি দৃঢ়চিত্ত পাই নাই, খেয়ে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামের জান্নাতের ড্রেস খুলে খসে পড়তে আরম্ভ করেছে, আর তারা নেকে শুরু করেছে। উলঙ্গ। শয়তানের কাজ জান্নাতেও যা ছিল দুনিয়াতেও তা। শয়তানের মিশন হচ্ছে মানুষের দেহ থেকে কাপড় খোলা, ঠিক কি না? শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে অশ্লীলতা শেখানো, উলঙ্গ বানানো, বেহায়াপনা শেখানো। যে শয়তান জান্নাতে আমাদের আদি পিতা মাতাকে উলঙ্গ করেছে, সে শয়তান এখনো আছে না নাই? এখনো নারীদের দেহ থেকে পোশাক কমাইতে শুরু করছে, আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, এই হিজাব আপনারা বাদ দিবেন না। এই হিজাবকে ফরজ করেছে কে? আল্লাহ। আমার মায়েরা, যাদের কানে আপনার আওয়াজ যায়, মনে রাখবেন এই হিজাব আপনার অধিকার, এই হিজাব আপনার অহংকার, এই হিজাব আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কি না? নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলে যারা বক্তব্য দেয়, গলা ফাটায়, ওদের কথায় কান দিবেন না। ওরা নারী অধিকারের কথা বলে ঠিক, কিন্তু নারীরা ওদের কাছে বেশি নির্যাতিত। যারা নারী আন্দোলনের কথা বলে, ঘরে যেয়ে দেখেন ওদের ঘরের কাজের মেয়েগুলোই বেশি নির্যাতিত হয়। ওরাই লোহা গরম করে কাজের মেয়েদের পিঠের ভেতরে ছেঁকা দেয়। ওরা সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না। ওদের কাছে নারীদের সম্মান, ইজ্জত, নিরাপত্তা, নারীদের সম্মান, ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম। এজন্য শয়তানের মিশন জান্নাতের মধ্যে যেটা ছিল, দুনিয়ার মধ্যেও সেটা আছে না নাই? দুনিয়া তো নারীদের পোশাক বাড়তেছে না কমতেছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর পোশাক এই দেশে আছে না নাই? পোশাকের নাম কি? বাকি। আর কি আছে? কিরণমালা। আর কি আছে? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক রেখে নারীর লাজে মরে যাই। হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? আমরা লজ্জা শরম হারাতে চাই না। আমরা চাই আমাদের নারীরা হিজাব করুক, ঠিক কি না? আমরা চাই না কোন নারী ইফতিজিং এর শিকার হোক, কোন নারী ধর্ষিতা হোক। আল্লাহ দুই পক্ষকেই বলেছে, পুরুষকেও বলেছে চোখ নামাও, নারীকেও বলেছে শালীন পোশাক পরো, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচে নামতে শুরু করলো, উলঙ্গ হয়ে যেতে লাগলো। লজ্জার স্থান থাকার জন্য জান্নাতের ডানে বায়ে দৌড়াতে লাগলো। জান্নাতের বিশাল একটা গাছ থেকে পাতা নিয়ে দেহে লজ্জাস্থান রাখতে শুরু করলো। জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ওনারা ঠেকেছিলেন, ওই গাছের নাম হলো তিন গাছ। এই তিনের কসম কোরআনে কেটেছে কে? আল্লাহ। সে আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। তিনের কসম। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন। বলেন তো ওয়াজ-যাইতুন মানে কি? যাইতুনের কসম। যাইতুন চিনেন তো? অলিভ অয়েল, অলিভ, বাংলায় বলে জলপাই। আমাদের দেশের জলপাই আর আমাদের দেশের জলপাই একটু পার্থক্য আছে। এই অলিভ আপনারা খাবেন, তামবুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এটার অনেক কাজ। বিষ্ণুই বললেন এই জলপাই তরকারি হিসেবে খাওয়া যায়, জলপাইয়ের তেল গায়ের মধ্যে মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মা সিওয়াক যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ আমি বিশ্বনবী জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করি। আমার আগে যত নবী এসেছিল সবাই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছে। এই জাইতুনও খাবেন, এটা আপনার দেহের ব্যাড কোলেস্টেরল কমিয়ে দিবে। জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে। আমি প্রতিদিন মাখি দাড়িতে, চুলে, বিশ্বনবী মাখতেন। আলহামদুলিল্লাহ পড়েন। বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, স্পেন থেকে আসা, ইতালি থেকে আসা জাইতুনের তেল পাওয়া যায়, অলিভ অয়েল। ছোট বাচ্চাদের গায়ে মালিশ করে রোদের মধ্যে শোয়া রাখেন, ভিটামিন ডি খাবেন। এগুলো করতে চায় না, খাওয়াই হচ্ছে ডান সিরিয়াল।
অনেক মায়েরা বুকের দুধ খাওয়াতে চায়, মায়ের বুকে প্রথম ব্রেস্টে যে দুধটা সেটাকে বলে শাল দুধ, এটার ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম ফ্রি টিকা রেখে দিয়েছে। বাচ্চার জীবনের প্রথম টিকা হচ্ছে মায়ের দুধের ভেতরে। আল্লাহু আকবার। খাওয়াতে চায় না, সেজন্য জাইতুন নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। জাইতুনের তেল গায়ে মালিশ করলে চামড়ার যে কুচে যাওয়ার ভাব এটা রোধ হবে, চকচক করবে চেহারা। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তিন এবং জাইতুনের কসম কাটলেন, এরপরে বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ পড়েন। তুর পাহাড়ের নাম শুনছেন? এই পাহাড়ে কোন নবী উঠতো? মুসা আলাইহিস সালাম। 2228 মিটার উঁচু, মিশরের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছেন। কি পেয়েছেন? তাওরাতের কিতাব তিনি এখান থেকে পেয়েছেন। মিশরের সবচেয়ে উঁচু পাহাড়, আমি নিজে এই পাহাড়ের চূড়ায় 2 বার উঠেছি। 3 ধর্মের লোকদের জন্য এটা পবিত্র জায়গা। 3 ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান। খ্রিস্টানরাও ওঠে, ইহুদিরাও ওঠে, আমরাও উঠি। মাঝরাতে উঠতে হয়, কারণ 10টা-11টার পরে আর পাহাড়ের উপর থাকা যায় না। সূর্যের আলোতে পাহাড় গরম হয়ে যায়। ফজরের সময় যে পৌঁছতাম, আমার জীবনে এত কষ্ট কখনো হয়নি যে কষ্ট হয়েছে তুর পাহাড়ের চূড়ায় উঠতে। ফজরের সময় উঠে ফজরের সালাত করলাম, দোয়া করলাম। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভিতরে খেয়েছে কে? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। সুবহানাল্লাহ। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা শহর। কোন শহর? সবাই বলেন কোন শহর? এই মক্কা শহরের আগের নাম হচ্ছে বাক্কা। মক্কার আগের নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার আগের নাম বাক্কা, পরে হয়েছে মক্কা। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গায় অবস্থিত, ওখানে আল্লাহ পৃথিবীর প্রথম ঘরটা স্থাপন করেছে। ওই ঘরের চারদিকে 4টা কর্নার আছে, এক পাশে একটা কর্নার আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার। হাজার আসওয়াদের পাথর আছে, যেই পাথরে চুমু দিলে পাথরটা ওই চুমু দানকারীর সব গুনাহ টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে 2টা ঠোঁট দিবে, চোখ দিবে, একটা মুখ দিবে। এই পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কে এই পাথরে চুমু দিয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলেন এই শহরটা এমন শহর, যেই শহরের মাঝখানে আমি কাবা ঘর বানালাম। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন আরশের উপর থেকে 120টা রহমত নাজিল হয়। কয়টা? সবাই বলেন। সিজ্জিনা লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে চারদিকে তাদের জন্য। আর বাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলতেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, এই মক্কা শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর। যে রাতে বিশ্বনবী লুকিয়ে হিজরতের রাতে মক্কা থেকে মদিনায় যান, মক্কার দিকে ফিরে ফিরে তিনি চোখের পানি ছাড়ে। বিশ্বনবী বলেন এই মক্কা থেকে যদি কাফের মুশরিকরা আমারে বের না করে দিত, মক্কা থেকে কোনোদিন আমি বের হতাম না। এই মক্কা বিশ্বনবীর জন্মস্থান। বিশ্বনবী জন্মগ্রহণ করেছে কোন শহরে? যারা হজ উমরা করতে গিয়েছেন দেখবেন যে বিশ্বনবীর জন্মস্থানের ওই জায়গায় সৌদি গভর্নমেন্ট একটা মাকতাবা বানিয়েছে। মাকতাবা মানে কি? লাইব্রেরি। ওখানে গেলে ফ্রিতে বই দেয়, আপনি যেই ভাষার হন না কেন ওই ভাষার কোরআনের অনুবাদ দেবে আপনারা ফ্রি। সুবহানাল্লাহ। আর তার পাশেই বিশ্বনবীর জন্মস্থানের পাশেই হচ্ছে আবু জাহেলের জন্মস্থান। এখানে কি হ্যাঁ, বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহেলের জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? আর বাঙালি হাজী সাহেবরা সৌদিতে গেলে আগে ওইটা বুঝে আবু জাহেলের টয়লেট কই যাইয়া ভরা দিয়ে আসবে। প্লেন থেকে জেদ্দা এয়ারপোর্টে নাইমা এক আবু জাহেলের লেকচার কই, লোকেরা বলে আরে এই সবে মাত্র তো জেদ্দা এলেন, আপনি মক্কায় হজ উমরা করতে যাবেন, তাওয়াফ টাওয়াফ করে মাথার চুল চেঁচে আপনি হোটেলে বিশ্রাম নেবেন, তারপরে না জিয়া নাইমা এক আবু জাহেল। আহা, গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, আর আবু জাহেলের প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? এর কারণ আবু জাহেল হচ্ছে সন্ত্রাসীদের নেতা, ও হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, আর বিশ্বনবী হচ্ছে মুজাহিদ।
সব নবীরা হচ্ছে মুজাহিদ, আর এই নবীদের নবুয়তির কাজে যারা বাধা দিয়েছে এক একটা জঙ্গি। মুসা আলাইহিস সালাম মুজাহিদ, জঙ্গি হচ্ছে ফিরাউন। ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, জঙ্গি হচ্ছে নমরুদ। আপনারা যারা কোরআনের পক্ষে আপনারা এক একটা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে ওরা সন্ত্রাস আর জঙ্গি আর গডফাদার চিল্লায় ঠিক কিনা? আমরা জিহাদের পক্ষে, আমরা সন্ত্রাসের বিপক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা জঙ্গিবাদের বিপক্ষে। অনেকে জিহাদ আর সন্ত্রাসকে একসাথে গুলায় ফেলে, জিহাদ আর জঙ্গিপনাকে মিলায় ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গি আরেক জিনিস। জিহাদের খরচ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করছে কে? পৃথিবী থেকে জঙ্গিবাদকে মুছে দেওয়ার জন্য আল্লাহ জিহাদকে খরচ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কি জঙ্গি হব না মুজাহিদ হব? আরো জোরে বলেন, জঙ্গি না মুজাহিদ? বিষ্ণু বলতেন এই জায়গাটা এমন জায়গা, এই জায়গাটা হলো মাসাবাতান লিন-নাস, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। আমি এই কাবা ঘরটাকে সব মানুষের মিলন কেন্দ্র বানিয়েছি। সুবহানাল্লাহ। জুমার দিন প্রায় 10 লক্ষ লোক এই কাবার চারদিকে জুমার নামাজ পড়ে। আমি 2017 সালে গিয়েছিলাম প্রায়, গত বছর হজ করে আসছি, এবং অনেক মানুষের সাথে যাদের সাথে আমার গত 10 বছর ধরে দেখা হয় ওই কাবার চত্বরে দেখা হয়েছে। কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন মাসাবাতান লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। ওখানে গেলে মানুষের সাথে মানুষের দেখা হয়। কাবা ঘরে যখন আযান হয়, কাবা ঘরের চারদিক থেকে, হোটেলগুলো থেকে মানুষ পঙ্গপালের মতো কাবার দিকে ছুটতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হওয়া মাত্রই শারে আল-হিজরা, শারে আজিয়া, গাজ্জা, জারওয়া, মিসফালা দিয়ে, ইব্রাহিম খলিলি দিয়ে পঙ্গপালের মতো লোকজন এই কাবার দিকে ছুটতে শুরু করে, চিল্লায় করে সুবহানাল্লাহ। এজন্যই মক্কা নগরীর কসম করণের ভিতরে কেটেছে কে? রব্বুল আলামিন বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 3 ফলের কসম, যাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম। 4টা কসম। কয়টা? আর জোরে বলেন কয়টা? 4টা কসম খেয়ে আল্লাহ একটা জরুরি কথা বলবেন, শুনবেন? আল্লাহ চাইলে যে কোনো জিনিসের কসম কাটতে পারে, কিন্তু আমরা যদি কখনো কসম কাটতে হয়, আমাদের কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক কিছুর কসম আছে না নাই? ওই কোরআনের কসম কাটা যাবে? ওই কাবার কসম কাটা যাবে? ওই মাথার কসম কাটা যাবে? ওই মায়ের দুধের কসম কাটা যাবে? গাজীপুরে আর কি কসম কাটে বলেন? বিড়ির কসম, ওই বিড়ির কসম, ডাকাত, কি আর কি কসম কাটেন আপনারা বলেন? বিদ্যার কসম, বিদ্যার কসম কাটে অনেকে, কাটা যাবে? আর কি কসম কাটে? মাটির কসম কাটা যাবে? আর গাছের কসম, আর হ্যাঁ আগুনের কসম কাটা যাবে? আর কি কসম কাটে? চোখের কসম কাটে। একটা কসমও কাটা যাবে না। কসম যদি কাটতেই হয়, কোন জিনিসের গুরুত্ব বা এমফাসাইজ করার জন্য কসম কাটতে হবে জানবে। কিন্তু আল্লাহ চাইলে যে কোনো জিনিসের কসম কাটতে পারে কি পারে না? 4টা জিনিসের কসম কেটে আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছি। মানুষের মতো সুন্দর গোটা বিশ্বে আর কেউ আছে নাকি? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, অবাক হয়ে যাবেন। মরফোলজি বলে এটাকে, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা। কিভাবে আল্লাহ আমাদেরকে বানালেন। পৃথিবীর সব প্রাণীর মাথাগুলো থাকে নিচে। গরু এমনি হাঁটে না, মাথা নিচু করে বেড়াতে, কিন্তু আমাদের মাথা, মানুষই একমাত্র প্রাণী যে পায়ের উপর ভর করে, তার স্পাইনাল কর্ড শিরদাঁড়ার উপর দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো মাথা উঁচু করে যাবে, ঠিক কিনা? আল্লাহ মানুষকে আবেগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অনুভূতি দিয়েছে। এই মানুষ
সবকিছুর চাইতে আলাদা। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষকে আমি সব চাইতে আলাদা বানিয়েছি। মানুষ যদি ভালো হয় সব চাইতে ভালো হয়, মানুষ যদি খারাপ হয় সব চাইতে খারাপ হয়। ঠিক কিনা? মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি খারাপ হয় পশুত্বকে হার মানায়। ঠিক কিনা? বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সাইয়েদনা জিবরাইল গেলেন, এরপরে বললেন নবী আর পারবো না আমি যেতে, আমি উঠলে আমার পাখা চালায় দিবে কে? আল্লাহ। এখান থেকে আপনি উঠবেন। তার মানে জিবরাইলের খেলা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা। মানুষ ভালো হলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। ঠিক কিনা? আর মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায়। A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর একটা কুকুরে মারে না, একটা বাঘ একটা বাঘরে মারে না। কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না? শুধু কি মারে? একটা কুকুর আর একটা কুকুরকে 10 টুকরা করে না, একটা সিংহ আর একটা সিংহকে 20 টুকরা করে না। কিন্তু মানুষ একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, তাকে 10 টুকরা করে, 20 টুকরা করে, ছালার ভিতরে ভরে, খালের মধ্যে ফেলে দিয়ে আসে। আছে না নাই? মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ জ্বালিয়ে দেয়, বোমা মেরে শহর পুড়িয়ে দেয়। তাহলে মানুষ যদি খারাপ হয় পশুর চেয়েও খারাপ, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত উত্তম একটা ডিজাইন দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? আমার সাথে ওনার মিল আছে? ওনার সাথে সভাপতি ভাইয়ের মিল আছে? তার সাথে প্রধান অতিথির মিল আছে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল খায় না। 700 কোটি মানুষ আমরা আছি, একজনের সাথে আরেকজনের মিলে? কত 700 কোটি ময়রা কবরে পড়ে আছে, একটা চেহারার সাথে মিলবে? কত 700 কোটি যে সামনে আসবে হিসাব আছে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল খাবে না। আবার আল্লাহ বললেন যেখানে যে অঙ্গটা দেওয়া দরকার ওই জায়গায় ওই অঙ্গ দিল কে? আল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আপনার চোখ যদি এইখানে না থেকে পিছনে থাকতো সুবিধা হতো না অসুবিধা? খাওয়ার সময় এখানে দেখানো যায়, ঠিক কিনা? নাক এখানে না থেকে যদি পিছনে থাকতো, ঘ্রাণ নেওয়ার জন্য আমরা চোখে দেখি, নাকে শুকি, মুখে ঢুকাই, কি সিস্টেম? আর নাক চোখ পিছনে থাকলে আগে দিকে দেখাই নিয়ে আসতে। দেখো সুঘ্রাণ না দুর্গন্ধ, ভালো না খারাপ, এরপরে মুখে ঢুকাও। সুবহানাল্লাহ। কি সেটিং, কি সেটিং দিলেন আল্লাহ! এই দুইটা চোখ মাত্র 2 ইঞ্চি উপরে যদি হইতো, এই চোখটা এদিকে এটা এদিকে, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিতে গেলে চোখ দুটো টিমের মতো পোজ, ঠিক কি না? এই কান যদি এই বগলের নিচে হইতো, কথা কম, এই কান যদি এই বগলের নিচে হইতো মাহফিল শুনতেন কেমনে? এমনি সব মুসল্লিরা একবার আন্দোলন তো আজকে এরকম 2 ঘন্টা এমনি থাকা লাগতো। কথা বলেন, এরকম তুলে রাখা সম্ভব না? সুবহানাল্লাহ। কত মন জান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলে আমার সৃষ্টির মধ্যে থেকে অনন্য সৃষ্টি, আকাশ জমিন, গায়ের রঙের ভিন্নতা, চেহারার ভিন্নতা, আমাদের ভাষার ভিন্নতা আছে না নাই? আমরা কোন ভাষায় কথা বলি? আপনি কি মনে করছেন সারা পৃথিবীর সবাই বাংলাতেই বলে না? ইন্ডিয়াতে কোন ভাষা? আমেরিকাতে, চায়নাতে চাইনিজ, ম্যান্ডারিন। এই ভাষা যে এত ভিন্ন হতে পারে আমি দেশের বাইরে যাওয়ার আগে বুঝি নাই। প্রথম আমি দেশের বাইরে গেছি 2008 সালে, এখন তো 2019, 1 যুগ। সেই যে যাওয়া শুরু করছে, এখন চলতেছে আর দেখতেছি বিশ্বটাকে শিখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি নানান ভাবে নতুন কিছু শিখেছি দিবা। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি যেসব কৌতূহলে লেশ ধানে মাত্র, ঠিক কিনা? পুরো পৃথিবীটাই শিখার জায়গা। জিসকা সবক লিয়া উসকি তারা ছুটি নেই। একবার সবক নিয়েছো তোমার ছুটি নাই, শিখবা শিখবা, ঠিক কিনা? 8 সালে প্রথমে বাইরে গেলাম, দেশ বিদেশ দেখা শুরু করলাম।
এই আয়াতের তাফসীর দেশের বাইরে যাওয়ার পরে বুঝতে পেরেছি। আমি 2007 সালে একটা পরীক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের প্রথম স্থান অধিকার করেছি। আল আজহার ইউনিভার্সিটি, the longest, the biggest and the ancient Islamic university ever in the world, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয়। ওখানে স্কলারশিপে গিয়েছি। তো কায়রোতে নেমেছি আমরা, কুয়েত থেকে কায়রো ফ্লাইটে। ওখানে আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া। মাগরিবের আজান হলো, দেখলাম স্টুডেন্ট অফ মোর দ্যান 100 nationalities are coming out from their rooms to offer salatul maghrib. মাগরিবের সালাতের আজান হলে নামাজ পড়তে 100 দেশের ছাত্র আসছে। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিয়েরা লিওন, মরক্কো আসছে। এক দেশের মানুষের চেহারা এক এক রকম। মাগরিবের নামাজ পড়লাম, এক একজন এক এক ভাষায় কথা বলছে, কারো কথা কেউ বুঝে না। আমি বাংলায় বললে ইংরেজরা কিছু বুঝে না, ইংরেজরা বললে আমরা বুঝি, চাইনিজরা বললে কেউ বুঝে না, চিয়াং 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 করে না, কিচ্ছু বুঝে না, কারো ভাষা কেউ বুঝে না। মাগরিবের সালাত পড়ে সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম, সালাম। মনে হলো যে এদিকে কিরামান, এদিকে কাটিবি। এই প্রথম, যেহেতু দেশের বাইরে আমার প্রথম সফর, এই প্রথম আমি কুচকুচে কালো আকৃতির নিগ্রো লোক দেখেছি। কালো দুইটারে দেখে আমি তো সবাই আমার কাছে দৌড়ানো, এরা কারা? এরাই আপনার বন্ধু। সম্পূর্ণ এরা আমার বন্ধু, এদের সাথে 5টি বছর আমাকে গবেষণা করতে হবে। বলবো হ্যাঁ, এটাই তো গ্লোবাল ইসলাম। ইসলাম হচ্ছে গ্লোবাল রিলিজিয়ন, এটা আন্তর্জাতিক ধর্ম, এটা সবার ধর্ম, এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও ধর্ম, খ্রিস্টানদেরও ধর্ম, এটা সবার ধর্ম। ওরা মানে না তো আমরা কি করব? ঠিক কিনা? এই প্রথম কালো মানুষ দেখলাম, তারা বলল আপনাকে এখানে থাকতে হবে, পৃথিবীর বিভিন্ন মানুষদের অবস্থা জানতে হবে, তাদের দেশের ধর্মীয় অবস্থা কি, সামাজিক অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি শিখতে হবে আপনাকে। তাদের সাথে থাকতে আরম্ভ করলাম। আফ্রিকার ছেলেদেরকে আমি খুব ভয় পেতাম। কুচকুচে কালো চেহারা, হাসি দিলে খালি দাঁত দেখা যায়, দাঁত সাদা, সব কালো, পাতিলার তলা কি কালা। কিছু লোক আছে দেখতে কালো, ভিতরটা সাদা, আছে না নেই? কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালো, এরকম তাকাইতে, আছে না নেই? এক আফ্রিকান ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো, তার বাড়ি সেনেগালের ঢাকা, তার নাম আব্দুল ফাত্তাহ। সে আমারে বললো, মিজান, আমার আব্বা আমার দেশের সেনেগালের সবচেয়ে বড় মুফাসসির কোরআন, আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে। বুঝলাম যুগে যুগে কালে কালে দেশে দেশে ক্ষমতায় বসার জন্য ইসলামের তেল মালিশের দরকার আছে না নাই? কাজ হয়ে গেলে সব শেষ। আবার নির্বাচন যখন এই দেশে আসে, দেখবেন টুপির কোম্পানির মালিকেরা লালে লাল। আমরা যারা সবসময় টুপি পরি, আমরা টুপি কিনতে পারি না, আউট অফ স্টক। নির্বাচন নাই, টুপিও নেই, ঠিক কিনা? আমার রুমে একদিন আসলো আব্দুল ফাত্তাহ, কুচকুচে কালো চেহারার ছেলেটা, এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি তো কালার কালা, তুই তো সাদা হলি কেন? আমি বললাম, ফাত্তাহ, সাদা তো আমি ইচ্ছা করে হই নাই, আমার সাদা বানিয়ে পাঠিয়েছে কে? তোকে কালো বানিয়ে পাঠিয়েছে কে? ফাত্তাহ বলে, সাদা আর কালো আমরা যাই হই, কেটে দিলে কিন্তু মিজান দুইজনের গা থেকে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে কালো আর ধলো তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা, ঠিক কি না? There is no difference between black and white, upper and lower, between the rickshaw puller and prime minister, between the member of the parliament and factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ঠিক কি না? প্রধানমন্ত্রী আর ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, রিকশাওয়ালায় কোনো পার্থক্য নাই, কার বাড়ি কুমিল্লা, কার বাড়ি নোয়াখালী, এটা পার্থক্য নাই, কার গায়ের চামড়া সাদা, কারটা কালো, কারটা লাল, কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
কিয়ামতের দিন যার অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। কথাটা কার? আমাদের চেয়ে সুন্দর কেউ আছে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা আশরাফুল আল্লাহ। এজন্য ফেরেশতারাও আমাদেরকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। আপনি খেয়াল করলে বুঝবেন চোখের ডিজাইন, চোখ নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময়, কানের এই যে এয়ার ক্যানেল, এয়ার ড্রাম, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে প্রসেসিং করে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে কিভাবে আমরা সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গগুলো শুনি। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে কেমন করে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালারস, 10 মিলিয়নেরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। 206টা হার্টের পিস দিয়ে আল্লাহ হিউম্যান অ্যানাটমি বডি বানিয়েছে। সব জায়গায় তুমি বাঁকা করা যায়, এটা বাঁকা করা যায়, এইটা করা যায়, এইটা করা যায়, হাতের টুইস্ট করা যায়। টুইস্ট করা না গেলে ক্রিকেট যারা খেলে বল করতে পারতা? এখন কত বল, লেগ স্পিন, অফ স্পিন, গুগলি বল, বেস বল আছে না নাই? কেমনে মারে, এমনি মারে, এমনি মারে। তো এই টুইস্ট করতে পারার কারণে কিন্তু আমরা এটা পারি। সুবহানাল্লাহ। দেখেন আমার আঙ্গুল এখানে বেন্ড করা, এখানে করা, এক একটা আঙ্গুল আবার 3টা বেন্ড আছে না নাই? কিভাবে লিগামেন্ট গুলো কাজ করে, কিভাবে ঘুরে, আমি অবাক হয়ে একদিন ভাবলাম যে আঙ্গুলের কি কাজ, কাজের কোনো শেষ নাই। ইশারার জন্য আমরা এই আঙ্গুল ব্যবহার করি, তাই না? ওই দেখা যায় তাল গাছ আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে আমরা ল্যাপটপের কিবোর্ড চেপে আমরা কাজ করি। বাদাম খান কিভাবে? আঙ্গুল দিয়ে বাদাম টিপে, তাই না? মহিলারা সুই পেলে কিভাবে আঙ্গুলের খোঁচায় কাঁথা সেলাই করে। ব্রেইনের যে সার্জারি গুলো আছে ফিজিশিয়ানরা করে, ব্রেইনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অপারেশন গুলো এই নিডল ইউজ করে সুই দিয়ে ডাক্তাররা করে আঙ্গুলের খোঁচা। আবার পোলাপানরা আঙ্গুলের খোঁচা দিয়ে ক্যারাম করে, আছে না নাই? আবার ক্রিকেটের মাঠে 2 আঙ্গুল তুললে ছক্কা হয়ে যায়, 1 আঙ্গুল তুললে হ্যাঁ আউট। এটা মারলে লাইট, এটা করলে আবার এটা ভিক্টরি সাইন। ব্যাটার পুলিশের টানটা আছে কয় বিজয়, আছে না নাই? এই এক এক আঙ্গুলের এক এক কাজ দিল কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা 'আলা আন নুসাওয়িয়া বানানা। আঙ্গুলের অগ্রভাগ আগের ভেতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে না। 1880 সালে এটাকে আবিষ্কার করেছে একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন। কিন্তু 1400 বছর আগে কোরআন এটার কথা বলছে কি? আল্লাহ। এখন বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এটা লাগে না? লাগে। ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট দাও। ভিসা নিবে, আমেরিকান কানাডিয়ান ভিসা, ফিঙ্গারপ্রিন্ট দাও। যেখানে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? সুবহানাল্লাহ। এইভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে তৈরি করেছে কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যেমন সুন্দর, আবার বুড়ো বয়সে তার সৌন্দর্য থাকে, রং ভরা যৌবন জং ধরে শেষ, বুড়ো হয়ে যায়, ডায়াবেটিস, আলসার, প্যারালাইজড, হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাতের ভেতরে ব্যথা, পায়ের ভেতরে ব্যথা, কোমরে ব্যথা, ছোট্ট একটা লাঠি নিয়ে কুজো হয়ে হাঁটে, আছে না নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে কুজো হয়ে হাঁটতে হয়। আল্লাহ বললেন একটা সময় যৌবন থাকে, আরেকটা সময় মানুষ কুজো হয়ে যায়। আবার আরেকটা তাফসীর হলো মানুষ ভালো হলে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। কিন্তু এই খারাপ আর বিপদ থেকে 2 শ্রেণীর মানুষকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
যারা ঈমান আনে আর যারা নেক কাজ করে তারা ছাড়া। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমানদার হতে চাই না? তো ঈমান হতে হবে পাকা ঈমান। ঈমান হতে হবে ঈমানের মতো ঈমান। চিল্লায়ে বলেন ঠিক কি না? ওয়া আমিলুস সালিহাত, আর সৎ কর্ম করে। কি কর্ম? অনেকে মনে করে শুধু নামাজ পড়া রোজা রাখা এটাই আমলে সওয়াব। জিকির, নামাজ, রোজা আসলে না। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ, তার সবটাই আমলে সওয়াব। ঠিক কি না? আপনি কাউরে ঋণ দিলেন, এটা নেক কাজ। আপনি আপনার ভাইকে দেখে হাসি দিলেন, নেক কাজ। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনার ভাইয়ের দিকে তাকায় হাসি দিলে সওয়াব। দুইজন ঝগড়া লাগছে, মিলায় দিলেন, সওয়াব আছে না নাই? আমরা মিলায় না দিয়ে আরো লাগায় দিই, আছে না নাই? গাজীপুরে নাই, এদিকে সবাই মিলায় দেয়। আগুন লাগলে পানি দিয়ে নিভাতে হয়, অনেকে তেল ঢালে দেয়, আছে না নাই? রক্তদান অনেক বড় সওয়াবের কাজ। অনেকে মনে করে নামাজি ইবাদত না, রক্ত দেয়। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ ঘোষণা দেয় না? রক্ত দেয়। রক্ত দেওয়ার মতো সওয়াবের কাজ হয়। গাছ লাগান। বিষ্ণু বলেন তোমার হাতে একটা গাছ আর দেখতেছো ইসরাফিল সিংহে ফুৎকার দিতেছে, কিয়ামত পারলে ফুৎকারের আগে গাছটা লাগায় দাও, চারাটা রোপণ করে দাও। এগুলো হচ্ছে নেক কাজ। আমরা যেন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই দুই কাজ যারা করবে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের প্রতিদানের কোনো শেষ নাই, তাদের সফলতার কোনো শেষ নাই। চিল্লায়ে বলেন ঠিক কি না? বিজয় হবে শেষ পর্যন্ত মুমিনদের কাঁধে। বিজয় হবে ইসলামের। চিল্লায়ে বলেন কাঁধে। চিল্লায়ে বলেন বিজয় ইসলামের। চিল্লায়ে বলেন ঠিক কি না? বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের যে মুসলমানদের রেশিও সংখ্যা বেড়ে যাবে। মসজিদ মাদ্রাসা বাড়ছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে, ইসলামের পতাকা আমেরিকাতেও উড়বে, ইউরোপেও উড়বে। ঘোষণাটা কার? তবে মুসলমানদের ধৈর্য ধারণ করতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুমিনদের উপরে আযাব আসবে, পরীক্ষা আসবে, অত্যাচার আসবে, কিন্তু এগুলো দেখে মুমিনরা ভয় পাবে না। ঠিক কি না? এই কালেমার পথে আপনি আছেন, এই কালেমার পথে কেউ ফুল বিছিয়ে রাখবে না, এখানে থাকবে কাঁটা। আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে, ঝুঁকি নিয়ে আপনাকে ইসলামের দাওয়াতি কাজ করে যেতে হবে। চিল্লায়ে বলেন ঠিক কি না? আমাদের হারানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমরা কখনো গিভ আপ করি না, কারণ আমরা জানি রাত্রি যত গভীর হয়, রাত যত অন্ধকার হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় কাছে আসতে থাকে। এমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। চিল্লায়ে বলেন ঠিক কি না? এটা ইসলামের নেচার। ইসলাম যখন কোণঠাসা, ওই কোণঠাসার পরে চলে আসে ইসলামের বিজয়। এক এক কারবালার পর এক এক ইসলামের বিজয় আছে না নাই? মাজলুমের রক্ত যদি জমিনে পড়ে, ওই মাজলুমদের হাতে জমিনের ক্ষমতা দান করে দেয় কে? এজন্য সে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তাদেরকে প্রতিদান দিবে কে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, কে এরপর তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে আর তুমি বলো আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই? শ্রেষ্ঠতম বিচারক কে? আল্লাহ। সব বিচারপতির বড় বিচারপতি কে? আল্লাহ। বিচারপতিরও বিচার কিয়ামতের দিন আছে না নাই? দুনিয়াতে যে বিচারগুলো আপনারা পান নাই, কিয়ামতের দিন ওই বিচারগুলো করে দিবে কে? আল্লাহ। আহকামুল হাকিমিন। বিশ্বনবী বললেন সূরাতুত তিন ওয়াজ জাইতুন যে তেলাওয়াত করবেন, করতে করতে 8 নম্বর আয়াত পর্যন্ত যখন আসবে আর পড়বে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ফালিয়াকুল, সে যেন পড়ে বালা, মানে অবশ্যই, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি শ্রেষ্ঠ বিচারক। ঠিক কি না? আল্লাহ পুরো কোশ্চেন টু দ্য অডিয়েন্স, আল্লাহ শ্রোতাদের সামনে প্রশ্ন রেখে দিয়েছে। আল্লাহ বলতে চাচ্ছে, ও গোলাম বল, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়?
সেদিন বিচার হবে, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন কি খেলা? উই আর ওয়েটিং ফর দ্য ফাইনাল গেম। আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। আপনার জায়গা মেরে একজন খাইছে, বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? আপনার উপর জুলুম করেছে, বিচার পান নাই, বিচার আছে না নাই? অন্যায় ভাবে আপনাকে অপদস্থ করা হয়েছে, সেদিন বিচার করবে কে? আমরা সে আল্লাহর উপর ভরসা করি।